প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মধ্যে আহ, অনেক রোগী আছেন যাদের সব রিপোর্ট নর্মাল, কিন্তু রোগী অসুস্থ, তার কোনো রোগ ধরা পড়ছে না। তাহলে এই সমস্যার সমাধান কি? তো এই রোগটা আসলে কি, এটা আজকে আমরা জানবো। তো মেডিসিনের ভাষায় যে সব রিপোর্ট নর্মাল কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, মেডিসিনের ভাষা বা চিকিৎসা শাস্ত্রে এই রোগটাকে বলা হয় ফাংশনাল ডিসঅর্ডার অথবা হ্যাঁ সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এই রোগটাকে বলা হয়। তো এখন দেখা যাচ্ছে যে আরো যদি আমি সহজভাবে বলি, যে একটা রোগীর শরীরে ব্যথা হচ্ছে কিন্তু মেশিনে টেস্টে ধরা পড়তেছে না, কিন্তু তার ব্যথা কিন্তু আছে। এরকম আরো অনেক সমস্যা আছে, যেরকম ধরেন বুক ধরফর করা, মাথা ঘুরানো, মাথা ভার লাগা, এরপরে শরীর দুর্বল লাগা, পেটে ব্যথা করা, বুকে ব্যথা করা, পিঠে ব্যথা করা, এই ধরনের আরো অনেক আছে যে এরকম হয় যে ধরা পড়ে না, কিন্তু রোগী কিন্তু কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে রোগগুলা ধরা পড়ে না কেন, কারণটা কি? এখানে একটা কথা হচ্ছে যে আমরা যে টেস্ট আমরা যে করি, এগুলো মূলত হচ্ছে আমাদের শরীরে ত্রুটি খুঁজে বের করা বা আমাদের শরীরে ভাঙ্গন খুঁজে বের করা, কিন্তু সব রোগ কিন্তু ভাঙ্গনের কারণে হয় না। যেমন আমি কতগুলো উদাহরণ দিই, যেমন ভয়, দীর্ঘদিনের মানসিক চাপ, দীর্ঘদিনের মানসিক হতাশা, হ্যাঁ, অবদমিত কষ্ট, এরপরে আপনার না বলা কথা, মনের গভীরে লুকানো দুঃখ, হ্যাঁ, এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলো কি, হ্যাঁ, আমাদের নার্ভকে ড্যামেজ করে ফেলে, কিন্তু এগুলো আসলে কোনো টেস্টে ধরা পড়ে না। আর এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে যদি একজন রোগী ডাক্তারের কাছে যায়, টেস্টে কোনো কিছু ধরা পড়লো না, তখন ডাক্তার বলবে যে আপনার কোনো সমস্যা নেই, আপনি ভালো আছেন, কিন্তু রোগী কিন্তু কষ্ট পাচ্ছে। তাইলে এত কি রোগীর ক্ষতি হয়? কিভাবে ক্ষতি হয়? সে নিজের প্রতি আত্মবিশ্বাস হারায় ফেলে, এবং তার পরিবার মনে করতে পারে যে সে নাটক করতেছে, কিংবা সে অনেকটা একা হয়ে যায়। তাহলে এই সমস্যাটার চিকিৎসাটা কি? চিকিৎসাটা হচ্ছে ডক্টর রোগীর কথা অনেক ভালোভাবে শুনতে হবে। তার যে রোগীর যে এই ধরনের সাইকোলজিক্যাল বা এইরকম মানসিক কষ্ট, ভয়, অবসন্নতা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, এগুলো থাকতে পারে, সেই জিনিসগুলো হ্যাঁ মাথায় রাখতে হবে এবং রোগীকে সময় দিতে হবে। হ্যাঁ, রোগীর মানসিক অবস্থাটাকে বুঝতে হবে, প্রয়োজনে একজন সাইকিয়াট্রিক বা মানসিক ডক্টরের পরামর্শ নিতে হবে। তো যাই হোক, যদি এরকম কারো সমস্যা থেকে থাকে, আজকে এই আশা করি আপনাদের উপকার হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে অন্যদের মাঝে এটা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।